আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব জন্মের পর শিশুকে মধু খাওয়ানো কি সুন্নাত। শিশুর জন্মের পর তার মুখে মধু দেওয়া কি ইসলামে সুন্নাত? অনেক জায়গায় এটি প্রচলিত থাকলেও ইসলামের দলিল প্রমাণের আলোকে এটি পুরোপুরি সঠিক নয়। বরং নবজাতককে খেজুর চিবিয়ে মুখে দেওয়াই হাদিস দ্বারা প্রমাণিত এবং সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত। নবীজির আমল তাহনিক করার প্রমাণ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নবজাতককে আনা হলে তিনি খেজুর চিবিয়ে তার শিশুর মুখে রাখেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটি ছেলে জন্ম নিলে আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইব্রাহিম। এরপর একটি খেজুর চিবিয়ে তাহনিক করলেন তথা তার মুখে দিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন এবং আমাকে ফিরিয়ে দিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5467। এই প্রক্রিয়াকে বলা হয় তাহনিক, অর্থাৎ মিষ্টিজাত কিছু মুখে চিবিয়ে নরম করে নবজাতকের তালুতে আলতোভাবে মালিশ করা। এর মাধ্যমে শিশুর জন্য বরকতের দোয়া, মুখ খোলা ও স্বাদ গ্রহণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আলেমদের অভিমত। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, সন্তান জন্মগ্রহণের পর খেজুর দিয়ে তাহনিক করা সুন্নাত। যদি খেজুর না পাওয়া যায় তবে অন্য মিষ্টি দ্রব্য দিয়েও এটি করা যায়। তিনি আরও বলেন, তাহনিক করা মুস্তাহাব তথা উত্তম। এ বিষয়ে আলেমদের মধ্যে মতানৈক্য নেই। নাইলুল আওতার ও ফাথুল বারীতেও এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে খেজুর না পেলে অন্য কোনো নরম মিষ্টিজাত খাবার দ্বারা তাহনিক করা যেতে পারে। এটি বুজুর্গ ব্যক্তি কর্তৃক হওয়া উত্তম। শিশুকে মধু খাওয়ানোর সুন্নাত বিষয়ে বিভ্রান্তি। অনেকে মনে করেন নবজাতককে সরাসরি মধু খাওয়ানো সুন্নাত, অথচ এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা প্রদান করেননি। সাহাবীরা কেউ তা করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ নেই। তবে যদি খেজুর না পাওয়া যায় তখন মধু দিয়ে চিবিয়ে নরম কোনো খাবার তাহনিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। সরাসরি চামচে করে মধু খাওয়ানো ইসলামী সুন্নাতের অনুরূপ নয়। মোট কথা হলো, শিশুর জন্মের পর মুখে খেজুর চিবিয়ে দেওয়া এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যাকে বলা হয় তাহনিক। মধু খাওয়ানো কোনো হাদিস বা সাহাবীদের আমলে নেই। তাই ধর্মীয়ভাবে খেজুর না পাওয়া গেলে অন্য মিষ্টি দ্রব্যে তাহনিক করা যেতে পারে। তবে মধু খাওয়ানোকে সরাসরি সুন্নাত বলা ভুল।